হ্যালো গাইস, আমরা অবশেষে রাজবাড়ির থেকে বেরিয়ে মদনমোহন বাড়ির দিকে বেরোচ্ছি। তো তার মাঝেই একটা লেক পেয়ে গেলাম, এরকম ছোট্ট একটা লেক। দেখুন কি ভালো, রাত্রিবেলা তো এখানে রাজবাড়ির রিফ্লেকশনও পর্যন্ত পড়ে। কি সুন্দর এটা, দেখুন গাছপালাগুলো কিভাবে দেখা যাচ্ছে, কত স্বচ্ছ জল। দেখুন এই যে আমরা পৌঁছে গেছি এখন মদনমোহন বাড়িতে, যেটা রাজা নৃপেন্দ্র নারায়ণী তৈরি করেছিলেন। এটা একটি রাধাকৃষ্ণের মন্দির, আর এখন তো রাস মেলা চলছে, আর এই যে সেই রাস মেলার রাস, দেখুন কি ভালো। আর এই যে মা কালী, তারপরে এই যে পুরো মন্দিরটা, এই যে এই যে মা কালী। কি সুন্দর রাসটা ঘুরছে, কি ভালো। চারিদিকে সবাই রাসটাকে ঘুরাচ্ছে, আমিও ঘুরাবো, দাঁড়াও ঘুরাই। অবস্থা, আরে না ধরলে হবে নাকি অবস্থা। ধরে ধরে হয়ে গেছে ঘোরা। এই যে এবার আমরা চলে এসেছি মন্দিরে, দেখুন ভেতরে যাবো না। আর এই যে এখানে হাঁস, এই যে মন্দির, এই দেখুন কি ভালো এগুলো না। এই যে আমরা আগেই বলেছিলাম আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে, আর এই যে সেই মন্দিরটা, দেখুন কি অপূর্ব সুন্দর এই মন্দির, কি অপূর্ব সুন্দর এই মন্দিরটা, দেখুন। দেখুন এই পুরো মন্দিরটা, এক্সটার্নাল মন্দিরও আছে, বাট এটা হলো মেইন মন্দিরটা। এই যে এখানে মেইন মন্দিরটা, লোকে ভিড়, যেটাই আসল মজা। আর তারপরে আছে এই সাইডটা, তারপরে আরো সব মন্দিরও আছে। আর এখানে আগেই দেখিয়েছিলাম, এখানে চলছে রাস, একদিকে রাস আর একদিকে এত ভালো মন্দির, তার সাথে এখানেও মন্দির আছে, আরো এই সাইডে আরো অনেক মন্দির আছে। অনেকই ভিড় এখানে, কিন্তু এখানে অনেক মন্দির আছে, আর জায়গাটা তো খুবই ভালো, পবিত্র জায়গা। যার বংশধরদের সব ছবি এক্সিবিশনের মতন করে রাখা আছে, কি সুন্দর না, দেখুন কি ভালো লাগছে দেখতে। এই যে রাজবাড়ি, তারপরে গায়ত্রী দেবীর ছবি, তারপর আর সবার ছবি, দেখুন কি ভালো না। দেখুন জাস্ট দেখুন একবার, এক্সিবিশনের মতন করে রাজবাড়ির প্রত্যেকের ছবি। এই যে দেখুন এই যে দেখুন চারিদিকটা কি ভালো। এই যে গায়ত্রী দেবীর ছবি, দেখুন।